থেকে সালাম এবং শুভেচ্ছা। আমি সারিয়া বিনতে মাহফুজ, হোমিও ডাইজেস্টের একজন স্টুডেন্ট। আজকে আমি ডিএইচএমএস প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান সাবজেক্টের একটা কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেই প্রশ্নটি আমরা সাধারণত প্রতিটি বোর্ড পরীক্ষায় আসতে দেখি। প্রশ্নটি হলো, দ্রুতি ও বেগ কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য কী? দ্রুতি সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। দ্রুতিকে ইংরেজিতে স্পিডও বলা হয়। দ্রুতির একক হলো মিটার পার সেকেন্ড। অন্যভাবে যদি বলি তাহলে দ্রুতি হলো একটি বস্তু কত দ্রুত কোনো দূরত্ব অতিক্রম করছে তার পরিমাপ। দ্রুতি হলো একটা স্কেলার রাশি, অর্থাৎ এতে কেবল মান থাকে কিন্তু দিক থাকে না। এখন আপনারা বলতে পারেন তাহলে দূরত্বটা আসলে কি? যদি সহজভাবে বলি তাহলে যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনই হচ্ছে দূরত্ব। যেমন ধরুন একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানো যাক। আমার হাতে একটা পেন দেখতে পাচ্ছেন। এই পেনটাকে আমি যদি আমার থেকে এত দূরে রাখি তাহলে আমার এবং এই পেনের মধ্যবর্তী যেই মিটারটা বা যেই সেন্টিমিটারটা, এটাই হচ্ছে আমার এবং এই পেনের মধ্যে দূরত্ব। অর্থাৎ আমার থেকে এই পেনটা এতটুকু ডিস্টেন্সে বা এতটুকু সেন্টিমিটার দূরে অবস্থান করছে, এটাই হচ্ছে দূরত্ব। আশা করি আপনারা দূরত্বটা কি এটা বুঝতে পেরেছেন। এখন যদি আমি দ্রুতির কথা বলি তাহলে দ্রুতি হলো কোনো বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্বের পরিমাণ। তো চলুন একটা সহজ উদাহরণের মাধ্যমে দ্রুতি কাকে বলে তা জেনে নেই। দ্রুতি মূলত সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হার। চলুন একটা উদাহরণের মাধ্যমে বুঝে নেই। মনে করুন আমি এ এবং আমার বান্ধবী বি। আমাদের দুইজনের বাসা থেকে আমাদের কলেজের দূরত্ব 50 মিটার। অর্থাৎ আমি 50 মিটার অতিক্রম করি 10 মিনিটে এবং আমার বান্ধবী তার বাসা থেকে কলেজে যায় 15 মিনিটে। তাহলে এখানে কে একক সময়ে দ্রুত অবস্থান পরিবর্তন করছে? আমরা চলুন অঙ্কের মাধ্যমে বুঝে নেই। আমরা জানি দ্রুতি সমান সমান দূরত্ব ভাগ সময়, বা v = d/t। অর্থাৎ দূরত্বর ইংরেজি আমরা জানি ডিস্টেন্স এবং সময়ের ইংরেজি হলো টাইম। তাহলে এখান থেকে আসছে d এবং t। আমার দূরত্ব 50 মিটার এবং সময় 10 মিনিট। তাহলে আমি 50কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমার দ্রুতি আসছে 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি প্রতি সেকেন্ডে 5 মিটার করে দূরত্ব অতিক্রম করছি। এখন যদি আমি আমার বান্ধবীর দ্রুতিটা জানি তাহলে সে 50 মিটার সময় অতিক্রম করে 15 মিনিটে। তাহলে 50 ভাগ 15, তার দ্রুতি আসছে 3.3 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সে প্রতি সেকেন্ডে 3.3 মিটার অতিক্রম করছে। তাহলে আমার এবং আমার বান্ধবীর মধ্যে কার দ্রুতি সবচেয়ে বেশি? অবশ্যই আমার, কারণ আমার 5 মিটার পার সেকেন্ড। তো চলুন আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে বুঝে নেই খুব সহজে দ্রুতি আসলে কি। ধরুন একটা ছেলে, সে এই পাহাড়টি অতিক্রম করবে। ছেলেটি এ থেকে বি পর্যন্ত ধরুন 500 মিটার পথ অতিক্রম করলো এবং তার সময় লাগলো 10 মিনিট। এখন ছেলেটির দ্রুতি কত? তাহলে আমরা যদি v = 50/10 করি তাহলে এখন আমরা দেখব আমাদের দ্রুতি হলো 50 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ছেলেটি প্রতি সেকেন্ডে 50 মিটার করে দূরত্ব অতিক্রম করছে। তাহলে ছেলেটির দূরত্ব 50 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কতটুকু টাইমের মধ্যে কতটুকু দূরত্ব অতিক্রম করছি সেটাই হলো আমাদের দ্রুতি। তাহলে আপনারা বুঝতে পেরেছেন সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। আশা করি এই উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন দ্রুতি কাকে বলে। তো চলুন এবার বেগ সম্পর্কে আমরা জেনে আসি। বেগ সময়ের সাথে সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। বেগকে ইংরেজিতে ভেলোসিটি বলা হয়। বেগের একক হলো মিটার পার সেকেন্ড। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে সরণটা আসলে কি? তো চলুন সরণটা কি সেটা জেনে নেই। পারিপার্শ্বিকতা সাপেক্ষে কোনো একটা নির্দিষ্ট দিকে
কোনো বস্তুর শুরু থেকে শেষ পর্যন্ত সোজাসুজিভাবে বা সরল রেখায় অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। সরণ একটি ভেক্টর রাশি। তো চলুন আমরা সহজে একটা উদাহরণের মাধ্যমে সরণ কী তা জেনে নিই। সরণ হলো শুরু থেকে শেষ পর্যন্ত সোজাসুজিভাবে কোনো নির্দিষ্ট দিকে কোনো একটি বস্তুর অবস্থানের পরিবর্তনের হার। তো চলুন একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিই সরণটি আসলে কী। মনে করুন একটি ছেলে এ পয়েন্ট থেকে দৌড়ানো শুরু করলো পশ্চিম দিকে, সোজাসুজিভাবে সরল রেখায় সে দৌড়াতে লাগলো এবং বি পয়েন্টে এসে তার দৌড়ানো থামলো, অর্থাৎ তার গন্তব্য স্থানে এসে পৌঁছালো। এখন এ থেকে বি এর দূরত্ব 5 মিটার। এই 5 মিটারই হলো সরণ। এছাড়াও চলুন আপনাদেরকে আরেকটি উদাহরণ দিই। মনে করুন এই ছেলেটি কোনো একটা গোলাকৃতি মাঠে এ বিন্দু থেকে দৌড়ানো শুরু করলো, দৌড়াতে 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 সে বি বিন্দুতে এসে পৌঁছালো। এখন তার সরণ কত হবে বলুন তো? তার সরণ হবে 0, কারণ আমরা বলেছি কোনো নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে কোনো নির্দিষ্ট বিন্দু পর্যন্ত সরল রেখায় সোজাসুজিভাবে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারই হলো সরণ। অর্থাৎ এই ছেলেটি সে এই বিন্দু থেকে দৌড়ানো শুরু করে আবার এই বিন্দুতেই এসে পৌঁছিয়েছে, অর্থাৎ তার শুরুর বিন্দু এ ছিল এবং শেষ করার বিন্দু এ ছিল, যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করেছি, অর্থাৎ তার সরণ 0। আশা করি আপনারা এই উদাহরণটির মাধ্যমে বুঝতে পেরেছেন সরণ আসলে কি। তাহলে সরণ হলো কোনো নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে কোনো নির্দিষ্ট বিন্দু পর্যন্ত সরল রেখায় সোজাসুজিভাবে অবস্থানের পরিবর্তন করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সরণ আসলে কি। আশা করি সরণ কি তা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সরণ বুঝলে বেগ কি সেটাও বোঝার কথা। তাহলে বেগ কি? বেগ হলো একটি বস্তু কত দ্রুত এবং কোন দিকে অগ্রসর হচ্ছে তার পরিমাপ। বেগ হলো একটি ভেক্টর রাশি, অর্থাৎ এতে মান ও দিক উভয়ই আছে। আমরা আগের উদাহরণে দ্রুতি কি সেটা জেনেছি। দ্রুতি ছিল সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। কিন্তু আমরা এখানে বেগে লক্ষ্য করছি আরেকটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হলো নির্দিষ্ট দিক। অর্থাৎ বেগের অবশ্যই নির্দিষ্ট দিক থাকবে, যেটা দ্রুতির ছিল না। তাহলে আমরা বুঝতে পারছি বেগের অবশ্যই নির্দিষ্ট একটা দিক থাকবে, অর্থাৎ নির্দিষ্ট দিকে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। এখন চলুন একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিই বেগ কি। মনে করুন একজন স্কুল ছাত্রী, তার স্কুল পূর্ব দিকে। এখানে কিন্তু দিকটি উল্লেখ করা রয়েছে। তার পথটি হলো 500 মিটার এবং সে এই পথটি অতিক্রম করলো 10 মিনিটে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্কুল ছাত্রীটি একটা নির্দিষ্ট দিকে, অর্থাৎ তার দিকটি হলো পূর্ব দিক, সে একটা নির্দিষ্ট দিকে পথটি অতিক্রম করলো। তাহলে তার এখানে বেগ হবে v সমান সমান সরণ 500 মিটার এবং সময় 10 মিটার। তাহলে এখানে 500 মিটার ভাগ 10 মিনিট 50 মিটার পার সেকেন্ড। তাহলে এই স্কুল ছাত্রীটির বেগ হলো 50 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সে প্রতি সেকেন্ডে 50 মিটার করে পূর্ব দিকে আগাচ্ছে, অর্থাৎ তার স্কুলের দিকে যাচ্ছে। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এখানে একটা দিক রয়েছে, অর্থাৎ পূর্ব দিক। কিন্তু আমরা যখন আগে দ্রুতির উদাহরণটা দিলাম সেখানে কোনো দিক ছিল না, সেখানে একটি ছেলে পাহাড়ের রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু এখানে একটা দিক রয়েছে। তাহলে দ্রুতি এবং বেগ কি সেটা আমরা জেনে গেলাম এতক্ষণে। এখন আমরা জানব দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্যটা কি। দ্রুতি সরল ও বক্রপথে চলমান বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে দ্রুতি বলে, আর নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। বস্তুর বেগের মানই হচ্ছে দ্রুতি, আর নির্দিষ্ট দিকে দ্রুতি হলো বেগ। দ্রুতি সর্বদাই ধনাত্মক, আর বেগ ধনাত্মক বা ঋণাত্মক দুটিই হতে পারে। দ্রুতি স্কেলার রাশি আর বেগ ভেক্টর রাশি। দ্রুতির যোগ বা বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে করা যায়, আর বেগের যোগ বা বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে করা যায় না। মানের পরিবর্তনে দ্রুতির পরিবর্তন ঘটে।
আর মান ও দিক উভয়েরই পরিবর্তনে বেগের পরিবর্তন ঘটে। দ্রুতির মান আছে কিন্তু দিক নেই, অন্যদিকে বেগের মান ও দিক উভয়ই আছে। স্পিডোমিটার দ্বারা দ্রুতি পরিমাপ করা হয়, অন্যদিকে ভেলোমিটার দ্বারা বেগ পরিমাপ করা হয়। আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন দ্রুতি ও বেগ কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্যটা কী। আপনারা যদি এই রকম আরও ডিএচএমএসের প্রতিটা বর্ষের প্রতিটা সাবজেক্টের কমন প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। তাহলে আপনারা প্রতিটা প্রশ্নের উত্তর জানতে পারবেন। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হোমিও ডাইজেস্টের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।